আসামি যে যে আমার সাথে দুর্নীতি করেছে তার নাম হচ্ছে আব্দুল হামিদ। উনি গিয়েছিলেন, গিয়ে কনজিউমার প্রোডাক্ট কিনে এবং আমার নাম্বার কানেকশন করে। ওনার মূলত হলো যারা লিডিং দিতে পারে তাদেরকে উনি টার্গেট করে, এবং তাদেরকে তো করাই। একটা অ্যাপস আছে উনার, সেই অ্যাপসে হলো উনি আগে প্রথমে অল্প টাকা মানুষকে হলো ইনভেস্ট করায়, যে 1000 টাকা ইনভেস্ট করেন। এই অ্যাপসটা সরকারি, আমার কাছে ভিডিও আছে। এই অ্যাপসটা সরকারি, ওই সরকার অনুমোদিত। তো আপনি এটাতে যদি 1000 টাকা আপনি করেন এবং গ্রাহকদের করান, তাহলে সপ্তাহে 400 টাকা লাভ পাবে। তো গরিব মানুষ যারা পেটের দায়ে যারা চলে, তারা 1000 টাকায় সপ্তাহে 400 টাকা, তাহলে মাসে 1200, তাহলে মানুষ ওটা উদ্বুদ্ধ হয়ে করে। তারপরে বলে 1000 টাকায় এত টাকা পাচ্ছেন, 2000 টাকার করেন। 2000 টাকার মাসে যখন মানুষ 2000 টাকার 2000 পায়, তখন মানুষ খুশি হয়ে যায়। সাধারণ মানুষ বলে 2000 টাকার এত টাকা পাচ্ছেন, 5000 টাকার করেন। 5000 টাকায় আপনার 5 দিনে 1 সপ্তাহে টাকা উঠে যাবে, পরে আপনি আস্তে আস্তে লাভবান হবেন। মানুষ এখন কিছুটা লাভের আশায়, বা অনেক মানুষ কষ্ট করে চলে, তারা করে কি 5000 টাকা কষ্ট করে হলেও ওই উনাকে দেয়, উনি আইডি করে দেয়। এরকম করে আমাকে দিয়ে 100 মানুষ উনি জড়ো করাইছে। কারণ আমার টিমে 1500 মানুষ, আমি টিম লিডার হিসেবে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডে কাজ করি। উনি আমাকে মূলত টার্গেট করেছিল। আর টিমে এত মানুষ, 1500 মানুষ যদি 10,000 টাকার করেও করে কত টাকা, সেই টার্গেটে উনি আমাকে একদিন হলো আমার অফিসে যায় এবং উনি সেমিনারের আয়োজন করে একটা বাসায়। ওটা খালেক সাহেবের বাসা, মাসিমপুর ওই মার্কাস মাদ্রাসা মোড়ে। ওটা করে হ্যান্ড ক্যাশ 11 লক্ষ টাকা নেয় এবং ফোনের মাধ্যমে বাকি 10 লক্ষ টাকা, মোট 21 লক্ষ টাকা 100+ গ্রাহকের থেকে নেয়। এখন নেওয়ার 15 তারিখে এই ঘটনা, 15/5/2026। তো এই ঘটনা 25 তারিখে হঠাৎ করে অ্যাপ সাদা হয়ে গেছে। এই 100 গ্রাহক আমাকে ফোন দিচ্ছে যে ম্যাডাম, ঈদের আগে আমরা টাকা তুলবো, আমরা ভালো চলবো, সেই জন্য করলাম। তো আমাদের অ্যাপসটা সাদা হয়ে গেছে, এখন আমরা কি করব। 100 গ্রাহক আমাকে এসে ধরতেছে, আমার চাকরিটা চলে গেছে, হাজবেন্ড সন্তানটাকে নিয়ে চলে গেছে। আমি অপারক হয়ে মনে করেন যে আজ 25 তারিখ থেকে আজকে এই তারিখ পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমি আইনের সাহায্য নিয়েছি, এবং আইনের সাহায্য নিয়েছি আরেকটা ভয়ে। উনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে জিনের ভয় দেখাইতো, বলতো যে জিনের বাদশা আছে, হামকাইল নাম বলতো, যে হামকাইল মক্কেল, এ কিন্তু তোমাকে ছাড়বে না এবং তোমার বাচ্চাকে মেরে ফেলবে, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবে। মাঝখানে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পরে ভয় পাইছি যে হামকাইল মক্কেল মনে আমাকে এটা করেছে। সেই জন্য আমি হলো ভয়ে কিছুদিন থেমেছিলাম। তারপরে আমি এখানে এসে অভিযোগ দেই। অভিযোগ সাপেক্ষে ওই এসপি, তারপরে হচ্ছে থানার ওসি, ওনারা তদন্ত নিয়ে দারোগাকে পাঠায়, এবং দারোগা 28 তারিখে এটা মানে যে সাকসেস হয় যে এটা মানে সত্য। তারপরে আসামিকে ধরে আনার পরে এখন এই যে অবস্থা। তো উনি হলো মানে এরকম শুধু আমাকে না, বিভিন্ন মানুষকে এরকম প্রতারিত করেছে। উনি একদম রুট লেভেলের একটা কৃষকের সন্তান। উনি অ্যাপসের কাজটা ভালো পারে, অ্যাপস নিজে নিজে তৈরি করতে পারে, এবং এমন করে মানুষকে মোটিভেশন করে যে মানুষ এটা করতে বাধ্য হয়। আমি একটা ট্রেনার মানুষ হয়ে এত ভুল করেছি যে মানে উনার কি পরিমাণ আমাকে কথা বলেছে, যে আমার মানে ব্রেন ওয়াশ করেছে, যে আমি নিজেই 100 গ্রাহককে করাইছি। তো আমি মানুষের কাছে অনুরোধ করবো এই ধরনের অ্যাপসে যেন আপনারা কেউ ইনভেস্ট না করেন। এই ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুল হামিদ। ওনার বাড়ি হচ্ছে সলঙ্গা থানায়। উনি আমাদের সদর থানায় প্রায় 100 জনের কাছ থেকে সর্বমোট 21 লক্ষ টাকা বিভিন্ন প্রতারণা লিফলেট দিয়ে বা প্রতারণার বিভিন্ন অ্যাপস খুলে তাদের কাছ থেকে প্রতারণাপূর্বক এই 21 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি মনে করি আমাদের এটা সদর থানার জন্য একটা বিরাট সাফল্য। এই যে এত 100 জনের মতো মানুষ, তাদের কাছ থেকে তাদেরকে আমরা যাতে ন্যায় বিচার দিতে পারি, এই জন্য আমরা খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ সুপার, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত, বিপিএম বারের স্যারের দিক নির্দেশনায় আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনাটি বেসিক্যালি এই আব্দুল হামিদ অভিযুক্ত, উনি ইকো
আর্টস নামে একটা অ্যাপস এবং আরেকটি হচ্ছে সিএফ নামে দুইটা অ্যাপস উনি খুলেছে এবং এখানে বিভিন্ন লিফলেটের মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার দিয়েছে যে এত টাকা রাখলে এত টাকা হচ্ছে পাওয়া যাবে। তো এভাবে উনি বিভিন্ন বিকাশ, নগদ সহ ওনার যে অ্যাপসের যে সিস্টেম আছে তার মাধ্যমে বিভিন্ন সময়ে আমাদের সিরাজগঞ্জ থানাধীন 100 জনের মতো গ্রাহক 21 লক্ষ টাকার মতো সেখানে ডিপোজিট করেছে। বাট তাদের যে লাভ পাওয়ার কথা তারা আকস্মিকভাবে দেখছে যে তার অ্যাপসটি আর কাজ করছে না। অর্থাৎ তারা তাদের যে লভ্যাংশ পাওয়ার কথা ছিল সেই লভ্যাংশ তারা না পেয়ে তারা হচ্ছে অ্যাপসটি বন্ধ করে দেয় এবং তাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। অধিকন্তু তারা যখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন উনি তার যে ফেক টেলিগ্রাম অ্যাকাউন্ট, যার একটি নাম আছে, আমরা বলবো যে হামকাইল মোকাইল বলে হচ্ছে টেলিগ্রাম আইডি খুলেছে এবং এখানে উনি পরিচয় দিয়েছে যে উনি জিনের হচ্ছে বাদশাহ, ওনার বয়স 400 বছর এবং তারা কেন টাকা চাচ্ছে এই জন্য তাদেরকে এই জিনের বাদশার পরিচয় দিয়ে তারা ভয়ভীতি দেখাচ্ছে এবং একই সাথে তারা এই জিনের বাদশার কথা বলে যে আমি জিনের বাদশাহ বলছি, আমি তার কাছ থেকে আব্দুল হামিদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলেছি, আপনারা খুলেছেন কিনা, না খুললে কিন্তু আপনাদের সমস্যা হবে, বা টাকা ডিপোজিট না করলে আপনাদের সমস্যা হবে। এভাবে সে ফেক আইডি খুলে, টেলিগ্রাম আইডি খুলে জিনের বাদশাহ পরিচয় দিয়ে সে এই যে বিভিন্ন লোকজনের কাছ থেকে সে প্রতারণামূলকভাবে টাকা নিয়েছে এবং পরবর্তীতে এই প্রতারণার মাধ্যমে অ্যাপসগুলা বন্ধ করে দিয়েছে এবং এই টাকার যে লভ্যাংশ আমাদের যে গ্রাহকরা পাওয়ার কথা সেটি তারা হচ্ছে পায় না। এবং তার কাছ থেকে আমরা হচ্ছে একটি ট্যাব উদ্ধার করেছি, একটি স্মার্ট ফোন উদ্ধার করেছি এবং তার যে লিফলেট, সে এআই দ্বারা বিভিন্ন ছবি তুলে, যে তার বড় কোম্পানি আছে, সোলার প্যানেলের বড় বিজনেস আছে, প্লাস হচ্ছে তার যে অফিসিয়াল বিভিন্ন ছবি, সে বড় অনেক কিছু এরকম অফিসিয়াল বিভিন্ন ছবি এআই এর মাধ্যমে বানিয়ে লিফলেট ছাপিয়ে মানুষকে উনি প্রতারণা করেছে। তো এই প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আমরা পরবর্তীতে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি এবং এটার প্রক্রিয়াধীন আছে।